সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গাওয়াজ অর্থাৎ ডুবুরি, আরবিতে হবে গাওয়াজ, বাংলাতে হবে ডুবুরি। কাহরাবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান, আরবিতে হবে কাহরাবাই, বাংলাতে হবে ইলেকট্রিশিয়ান। ইস্তেকবাল অর্থাৎ রিসিপশনিস্ট, আরবিতে হবে ইস্তেকবাল, বাংলাতে হবে রিসিপশনিস্ট। সাহাফি অর্থাৎ সাংবাদিক, আরবিতে হবে সাহাফি, বাংলাতে হবে সাংবাদিক। সাহের অর্থাৎ জাদুকর, আরবিতে হবে সাহের, বাংলাতে হবে জাদুকর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গাওয়াজ অর্থাৎ ডুবুরি, কাহরাবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান, ইস্তেকবাল অর্থাৎ রিসিপশনিস্ট, সাহাফি অর্থাৎ সাংবাদিক, সাহের অর্থাৎ জাদুকর। তাইয়ার অর্থাৎ পাইলট, আরবিতে হবে তাইয়ার, বাংলাতে হবে পাইলট। খাইয়াত অর্থাৎ দর্জি, আরবিতে হবে খাইয়াত, বাংলাতে হবে দর্জি। মুহাসেব অর্থাৎ হিসাব রক্ষক, আরবিতে হবে মুহাসেব, বাংলাতে হবে হিসাব রক্ষক। মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার, আরবিতে হবে মুহান্দিস, বাংলাতে হবে ইঞ্জিনিয়ার। সাইয়েক অর্থাৎ ড্রাইভার, আরবিতে হবে সাইয়েক, বাংলাতে হবে ড্রাইভার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাইয়ার অর্থাৎ পাইলট, খাইয়াত অর্থাৎ দর্জি, মুহাসেব অর্থাৎ হিসাব রক্ষক, মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার, সাইয়েক অর্থাৎ ড্রাইভার। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলাতে হবে সাথে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নফর অর্থাৎ লোক, হাদা অর্থাৎ এই, মাফি অর্থাৎ নেই, কালাম অর্থাৎ কথা, সাওয়া সাথে। তাব্বাক অর্থাৎ বাবুর্চি, আরবিতে হবে তাব্বাক, বাংলাতে হবে বাবুর্চি। শাইয়ের অর্থাৎ কবি, আরবিতে হবে শাইয়ের, বাংলাতে হবে কবি। তলিব অর্থাৎ ছাত্র, আরবিতে হবে তলিব, বাংলাতে হবে ছাত্র। তলিবা অর্থাৎ ছাত্রী, আরবিতে হবে তলিবা, বাংলাতে হবে ছাত্রী। সাব্বাক অর্থাৎ প্লাম্বার, আরবিতে হবে সাব্বাক, বাংলাতে হবে প্লাম্বার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাব্বাক অর্থাৎ বাবুর্চি, শাইয়েক অর্থাৎ কবি, তলিব অর্থাৎ ছাত্র, তলিবা অর্থাৎ ছাত্রী, সাব্বাক অর্থাৎ প্লাম্বার। মাইয়াবগা অর্থাৎ লাগবে না, আরবিতে হবে মাইয়াবগা, বাংলাতে হবে লাগবে না। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলাতে হবে আছে। ইতনিন অর্থাৎ দুই, আরবিতে হবে ইতনিন, বাংলাতে হবে দুই। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। ওয়াহিদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহিদ, বাংলা অর্থাৎ আছে। ইতনিন অর্থাৎ দুই, নফর অর্থাৎ লোক, ওয়াহিদ অর্থাৎ এক। মাইয়িকদার অর্থাৎ পারবো না, আরবিতে হবে মাইয়িকদার, বাংলাতে হবে পারবো না। রো অর্থাৎ যাচ্ছে, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাচ্ছে। আক্কেল অর্থাৎ নেই, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে নেই। কালাম অর্থাৎ খাওয়া, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে খাওয়া। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাইয়িকদার অর্থাৎ পারবো না, রো অর্থাৎ যাচ্ছে, আক্কেল অর্থাৎ নেই, কালাম অর্থাৎ খাওয়া, লেশ অর্থাৎ কেন। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। হাব্বুন অর্থাৎ বীজ, আরবিতে হবে হাব্বুন, বাংলা অর্থ হবে বীজ। হুব্বন অর্থাৎ পছন্দ, আরবিতে হবে হুব্বন, বাংলা অর্থ হবে পছন্দ। আবাদান অর্থাৎ সর্বদা, আরবিতে হবে আবাদান, বাংলা অর্থ হবে সর্বদা। আবুন অর্থাৎ পিতা, আরবিতে হবে আবুন, বাংলা অর্থ হবে পিতা। মাবলু অর্থাৎ ভিজা, আরবিতে হবে মাবলু, বাংলা অর্থ হবে ভিজা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাব্বুন অর্থাৎ বীজ, হুব্বন অর্থাৎ পছন্দ, আবাদান অর্থাৎ সর্বদা, আবুন অর্থাৎ পিতা, মবলুল অর্থাৎ ভিজা।
আহাব্বু অর্থাৎ অতি প্রিয়, আরবিতে হবে আহাব্বু। উহেব্বু অর্থাৎ আমি ভালোবাসি, আরবিতে হবে উহেব্বু, বাংলা অর্থ হবে আমি ভালোবাসি। খুজ অর্থাৎ গ্রহণ করা, আরবিতে হবে খুজ, বাংলা অর্থ হবে গ্রহণ করা। হাবল অর্থাৎ দড়ি, আরবিতে হবে হাবল, বাংলা অর্থ হবে দড়ি। ইয়ামশি অর্থাৎ সে চলছে, আরবিতে হবে ইয়ামশি, বাংলা অর্থ হবে সে চলছে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আহাব্বু অর্থাৎ অতি প্রিয়, উহেব্বু অর্থাৎ আমি ভালোবাসি, খুজ অর্থাৎ গ্রহণ করো, হাবল অর্থাৎ দড়ি, ইয়ামশি অর্থাৎ সে চলছে। নাখল অর্থাৎ খেজুর, আরবিতে হবে নাখল, বাংলা অর্থ হবে খেজুর। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। কুম অর্থাৎ তোমাদের, আরবিতে হবে কুম, বাংলা অর্থ হবে তোমাদের। ইয়াকিন অর্থাৎ বিশ্বাস, আরবিতে হবে ইয়াকিন, বাংলা অর্থ হবে বিশ্বাস। ইয়াউমুন অর্থাৎ দিবস, আরবিতে হবে ইয়াউমুন, বাংলা অর্থ হবে দিবস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নাখাল অর্থাৎ খেজুর গাছ, কাম অর্থাৎ কত, কুম অর্থাৎ তোমাদের, ইয়াকিন অর্থাৎ বিশ্বাস, ইয়াউমুন অর্থাৎ দিবস। আসান অর্থাৎ কারণ, আরবিতে হবে আসান, বাংলা অর্থ হবে কারণ। জফ অর্থাৎ শুকনা, আরবিতে হবে জফ, বাংলা অর্থ হবে শুকনা। লোন অর্থাৎ রং, আরবিতে হবে লোন, বাংলা অর্থ হবে রং, অর্থ হবে রং। লাইসা অর্থাৎ নেই, আরবিতে হবে লাইসা, বাংলা অর্থ হবে নেই। মাউন অর্থাৎ পানি, আরবিতে হবে মাউন, বাংলা অর্থ হবে পানি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আসান অর্থাৎ কারণ, জফ অর্থাৎ শুকনা, লোন অর্থাৎ রং, লাইসা অর্থাৎ নেই, মৌন অর্থাৎ পানি। নদীফ অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নদীফ, বাংলা অর্থ হবে পরিষ্কার। গলবি অর্থাৎ মন, আরবিতে হবে গলবি, বাংলা অর্থ হবে মন। রজ্জাল অর্থাৎ পুরুষ, আরবিতে হবে রজ্জাল, বাংলা অর্থ হবে পুরুষ। আকিদ অর্থাৎ নিশ্চিত, আরবিতে হবে আকিদ, বাংলা অর্থ হবে নিশ্চিত। মতর মতর অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মতর, বাংলা অর্থ হবে বৃষ্টি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নদীফ অর্থাৎ পরিষ্কার, গলবি অর্থাৎ মন, রজ্জাল অর্থাৎ পুরুষ, আকিদ অর্থাৎ নিশ্চিত, মতর অর্থাৎ বৃষ্টি। তন্দিফ অর্থাৎ পরিষ্কার করা, আরবিতে হবে তন্দিফ, বাংলা অর্থ হবে পরিষ্কার করা। গুল্লি অর্থাৎ আমাকে বলো, আরবিতে হবে গুল্লি, বাংলা অর্থ হবে আমাকে বলো। গুল অর্থাৎ বলো, আরবিতে হবে গুল, বাংলা অর্থ হবে বলো। রোজ অর্থাৎ বোতাম, আরবিতে হবে রোজ, বাংলা অর্থ হবে বোতাম। ফুস্তান অর্থাৎ মেয়েদের ফ্রক, আরবিতে হবে ফুস্তান, বাংলা অর্থ হবে ফ্রক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তন্দিফ অর্থাৎ পরিষ্কার করা, গুল্লি অর্থাৎ আমাকে বলো, গুল অর্থাৎ বলো, জোর অর্থাৎ বোতাম, ফুস্তান অর্থাৎ মেয়েদের ফ্রক। কাফাজ্জাত অর্থাৎ গ্লোভস, আরবিতে হবে কাফাজ্জাত, বাংলা অর্থ হবে গ্লোভস। হারির অর্থাৎ সিল্ক, আরবিতে হবে হারির, বাংলা অর্থ হবে সিল্ক। হিজাম অর্থাৎ বেল্ট, আরবিতে হবে হিজাম, বাংলা অর্থ হবে বেল্ট। শর্রাব অর্থাৎ মোজা, আরবিতে হবে শর্রাব, বাংলা অর্থ হবে মোজা। তৈলা অর্থাৎ লম্বা, আরবিতে হবে তৈলা, বাংলা অর্থ হবে লম্বা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কাফাজ্জাত অর্থাৎ হারির অর্থাৎ সিল্ক, হিজাম
অর্থাৎ বেল্ট, শাররাব অর্থাৎ মোজা, তৌইলা অর্থাৎ লম্বা। তন্নুরা অর্থাৎ স্কার্ট, আরবিতে হবে তন্নুরা, বাংলা অর্থ হবে স্কার্ট। বান্তালুন অর্থাৎ প্যান্ট, আরবিতে হবে বান্তালুন, বাংলা অর্থ হবে প্যান্ট। গোতন অর্থাৎ সুতি, আরবিতে হবে গোতন, বাংলা অর্থ হবে সুতি। মালাবেজ অর্থাৎ ড্রেস, আরবিতে হবে মালাবেজ, বাংলা অর্থ হবে ড্রেস। জেব অর্থাৎ পকেট, আরবিতে হবে জেব, বাংলা অর্থ হবে পকেট। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তন্নুরা অর্থাৎ স্কার্ট, বান্তালুন অর্থাৎ প্যান্ট, গোতন অর্থাৎ সুতি, মালাবেজ অর্থাৎ ড্রেস, জেব অর্থাৎ পকেট। নাগেজ অর্থাৎ কমানো, আরবিতে হবে নাগেজ, বাংলা অর্থ হবে কমানো। গুমাশ অর্থাৎ কাপড়, আরবিতে হবে গুমাশ, বাংলা অর্থ হবে কাপড়। ইবরা অর্থাৎ সুই, আরবিতে হবে ইবরা, বাংলা অর্থ হবে সুই। ব্লুজা অর্থাৎ ব্লাউজ, আরবিতে হবে ব্লুজা, বাংলা অর্থ হবে ব্লাউজ। আকমাম অর্থাৎ জামার হাতা, আরবিতে হবে আকমাম, বাংলা অর্থ হবে জামার হাতা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নাগেজ অর্থাৎ কমানো, গুমাশ অর্থাৎ কাপড়, ইবরা অর্থাৎ সুই, ব্লুজা অর্থাৎ ব্লাউজ, আকমাম অর্থাৎ জামার হাতা। হাব্বুন অর্থাৎ বীজ, হুব্বন অর্থাৎ পছন্দ, আবাদান অর্থাৎ সর্বদা, আবুন অর্থাৎ পিতা, মাবলুল অর্থাৎ ভিজা। আহাব্বু অর্থাৎ অতিপ্রিয়, উহেব্বু অর্থাৎ আমি ভালোবাসি, খুজ অর্থাৎ গ্রহণ করো, হাবল অর্থাৎ দড়ি, ইয়ামশি অর্থাৎ সে চলছে। নাখল অর্থাৎ খেজুর গাছ, কাম অর্থাৎ কত, কুম অর্থাৎ তোমাদের, ইয়াকিন অর্থাৎ বিশ্বাস, ইয়াউমুন অর্থাৎ দিবস। আশান অর্থাৎ কারণ, জফ অর্থাৎ শুকনা, লবণ অর্থাৎ রং, লাইসা অর্থাৎ নেই, মাউন অর্থাৎ পানি। নাদিফ অর্থাৎ পরিষ্কার, গলবি অর্থাৎ মন, রাজ্জাল অর্থাৎ পুরুষ, আকিদ অর্থাৎ নিশ্চিত, মতর অর্থাৎ বৃষ্টি। তন্দিফ অর্থাৎ পরিষ্কার করা, গুল্লি অর্থাৎ আমাকে বলো, গুল অর্থাৎ বলো, জোর অর্থাৎ বোতাম, ফুস্তান অর্থাৎ মেয়েদের ফ্রক। কাফাজাত অর্থাৎ গ্লাভস, হারির অর্থাৎ সিল্ক, হিজাম অর্থাৎ বেল্ট, শাররাব অর্থাৎ মোজা, তৈলা অর্থাৎ লম্বা। তন্নুরা অর্থাৎ স্কার্ট, বান্তালুন অর্থাৎ প্যান্ট, গোতন অর্থাৎ সুতি, মালাবেজ অর্থাৎ ড্রেস, জেব অর্থাৎ পকেট। নাগেজ অর্থাৎ কমানো, গুমাশ অর্থাৎ কাপড়, ইবরা অর্থাৎ সুই, ব্লুজা অর্থাৎ ব্লাউজ, আকমাম অর্থাৎ জামার হাতা। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।